সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ষড়যন্ত্রের নতুন ফাঁদ তৈরি করেছে কয়েকটি দল। এতে সুবিধা পাবে পতিত ফ্যাসিস্টরা, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা দল আয়োজিত সাধারণ সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা। বলেন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবির পেছনে ষড়যন্ত্র রয়েছে। এটি হলে লাভবান হবে পতিত আওয়ামী লীগ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে একটি দলের সমাবেশে যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান মন্তব্য করেছেন, গণতন্ত্রের জন আকাঙ্ক্ষার মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে যে সুযোগ পায় সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না। আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিআর, আমি এটা বুঝি না। ষড়যন্ত্র শুরু করছেন, এটা কিসের ষড়যন্ত্র? ইউনুসকে ক্ষমতা রাখার জন্য প্রশ্ন এসেছে পিআর নিয়ে। অবশ্যই পিআর হতে পারে, কিন্তু পিআর কে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস